হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এখন আমি ব্লগটা শুরু করছি কটা বাজে জানো? সকাল থেকে শুরু করতে পারিনি, সকাল থেকে প্রচুর কাজ, এখনও হয়নি কাজ। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ শ্যুট করি, কারণ অনেক দিন থেকে ভাবছি একটা ব্লগ শ্যুট করতে হবে, ব্লগ হয়নি। এখন আমি রান্নাঘরে রান্না করছি, সকাল থেকে কাপড় কাচলাম, আরও অনেক কাপড় বেজানো আছে, বিছানাপত্র সব তুলেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, রান্না অর্ধেক হয়ে গেছে, আবার কাপড় কাচবো, রান্নাটা হয়ে গেলে আবার কাপড় কাচবো, কেচে মানে প্রচুর কাজ। তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি, আর আমার তো জানোই সব কিছু হয়ে যায় তারপরে আমি শেয়ার করি। আর দেখো এখন আমি রান্না করছি, কী কী রান্না করছি তারাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে। আর আজকে অনেক দিন পরে, প্রায় এক সপ্তাহ পরে আজকে রোদ উঠেছে, তাহলে বুঝতেই পারছো এতদিন থেকে সব ভেজা, সব ভিজিয়েছি, মানে ধুয়ে দিয়েছি আর কিছু ধোবো, মানে এরকম পরিস্থিতি। দেখো আজকে ওয়েদারটা দেখো, আজকে মানে অনেক দিন পরে রোদ উঠেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। এই দেখো আজকে কতদিন পরে রোদ উঠেছে, দেখতে পাচ্ছ? এটা আমাদের পেছন সাইডটা, এখানে আমি কখনো যাই না তাই দেখানো হয় না। আর এই দেখো রান্না হচ্ছে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা আমি হলুদ লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো এখন আমি এটা খেটে দেবো। ঘরের অবস্থা খুব খারাপ, এখনও বিছানা পাতিনি, বিছানার চাদর টাদর সব ধুয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কত কাজ বাকি আমার, কত কাপড় ভেজানো, দেখতে পাচ্ছ? দেখো ঘরের অবস্থা, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। সকাল থেকে মানে এই দৌড়াদৌড়ি করতে করতেই সময় চলে যায়, আর উঠে যেহেতু একটু দেরি করে, এই যে আমি দেখো কিচ্ছু হয়নি, এই যে মানে পরিস্থিতি সেই খারাপ। এখন এগুলো গুছাবো, এগুলো সব কেচে দিয়েছি, সব তুলবো। আর আমার ঘরের ডেকোরেশনটা না এই যে এতটুকু করেছি, আমি বুঝতে পারছি না এটা কী করবো। এই হলুদটা আরও আমি এই সাইডে দিয়ে দেবো, হলুদ আর্ট পেপারটা আরও দিয়ে দেবো, আর এই সাইডে আমি পর্দা লাগাবো। আর এই সাইডে যেটা লাগানো হয়েছে, আমি ঘরের একটা ট্যুর শেয়ার করবো তোমাদের সাথে, নিচটাতে ওটা লাগাবো, আমি এনেছি এটা, এটা লাগানো হচ্ছে না এখনও, এটা লাগাবো। এটা লাগিয়ে তারপরে তোমাদের সাথে, তোমরা যদি কেউ ঘরের ট্যুর দেখতে চাও, আমার হোম ট্যুর, সেই হোম ট্যুর ভিডিও আমি শেয়ার করবো। আসলে অনেক কিছু ঘরটায় করতে হয়, দেখো করতে পারছি না জন্য আমি শেয়ার করতে পারছি না, কিন্তু যখন করবো আমি শেয়ার করব। তো কাজগুলো করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। তা এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ অনেক কাজ বাকি, সেটা তো তোমাদের দেখালাম। হাই গাইস, বাই। এই যে আজকে অনেকদিন পরে রোদ্র উঠলো, আমরা স্নান করতেছি। এই যে আমার ভাইয়ের বউ, সে ঘর মুছতেছে, সাংসারিক কাজকর্ম করতেছে। এটা হচ্ছে একটা দিদি, আমাদের বাড়িতেই ভাড়া থাকে, ও ক্যামেরা অন দেখলেই এরকম করে বলে। তো দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি, এই যে ঘর বারান্দা সব মুছে নিচ্ছি, সেটা যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার তো ক্যামেরা ধরার লোক নেই, আমি ক্যামেরাটা সেট করে করে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমি রান্নাঘরে চলে এলাম, ঘর বারান্দাটা মুছে এখন আমি ডালটা সম্বার করে নেব। তার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর আমি বাঁধাকপি চড়িয়েছিলাম সেটা আমি এখন নেড়ে নিচ্ছি। তো ডালটা আমি এখন সম্বার দিচ্ছি। আমার সাথে থাকো, কী কী কাজ করছি সেগুলো দেখতে থাকো। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, বা এরপরে আর কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে দেবে। ডাল, বাঁধাকপি আর ভাত করা হয়েছে আজকে, দেখে নাও। এখন সারাদিন পরে আমি খেতে বসে পড়লাম, ডিমের অমলেট করা হয়েছিল সেটা আর দেখায়নি। ঘর পরিষ্কার হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ সবার। এই দেখো একদম ঝিকঝাক। ওইটা তো হলুদের কৌটা ধুয়েছি, ওটা তো হলুদ ঢালবো, ওই দেখো প্যাকেটে আছে। আর এটাতে মাত্র ডিম অমলেট করলাম। যে রান্নাঘরের অবস্থা এখনও পরিষ্কার হয়নি, বাজে 3টা, রোদ চলে গেছে, ঠান্ডা লাগছে, জামা কাপড় অর্ধেক ধুয়েছে, দেখবে দাঁড়াও। দেখো এতটুকু কাচলাম, আর এটা কাচতে পারলাম না, এটা আজকে কাচবো না, থাকবে। এটা এখন ধুয়ে মাঠে যাব, আগে জামাগুলো মেলে তুলে এগুলো মেলে আসবো। আর তারপরে আমি উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা যতই ঝাড়ি না কেন এরকমই হয়ে থাকে, আর ভিজে থাকলে না শীতের দিনের উঠান একদম নোংরাই মনে হয়। তারপরে আমি ফ্রেশ হয়ে ঘরে চলে এলাম, ঘরে এসে আমি বিছানার চাদর টাদর এখন পেতে নেব। আর যা কাঁচা জামা কাপড় ছিল সেগুলো সব তুলে নিয়ে এসেছি, সেগুলোও ভাঁজ করব। তো আমি কাজ করছি আস্তে আস্তে, তোমরা থাকো আমার সাথে কীভাবে কী করি। আর বন্ধুরা, আমার ঘরটা আমি কীভাবে সাজাতে পারি, এটা আর কী কী ডেকোরেশন করতে পারি, তোমাদের কারো যদি কিছু মনে আসে আমাকে সেটা জানিও, কমেন্ট করো, আমি ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করব। কারণ আমি বুঝতে পারছি না ঘরটাকে আমি ঠিক কীভাবে সাজাবো। আর যেগুলো দেখো জামা কাপড়গুলো গোছাতে হবে। ফাইনালি বিছানাটা গুছিয়ে নিলাম, এই যে দুটো কম্বল থাকে আমরা গায়ে দিই, বালিশটা, আর জামা কাপড়গুলো এখন গোছাবো। আর ব্যাকগ্রাউন্ডটা কীরকম আছে জানি, ওটা আরও সাজাবো, অনেকটা বাকি আছে, কীভাবে সাজাবো একটু কমেন্ট করো। জামা কাপড়গুলো গুছিয়ে আসছে, গোছানো শেষ। এই যে মা আসছে, এই যে যেরকম ছিল, এই গোছানো শেষ সব।
এগুলো হচ্ছে সব ধুতে হবে, সব একবার করে পরা হয়েছে। আর এই যে হাউস কোটটা পরবো, আর ওটাতে তো সেলাই আছে। আর এই যে সব জামা কাপড় এখানে রাখলাম, ধোয়া জামা কাপড় এখানে, এই যে এই র্যাকটাতে সব ধোয়া জামা কাপড় থাকে। মা আসছে, মার সাথে একটু কথা বলে আসি। সারাদিন মুখে ক্রিম টিম দিতে হয় না, এখন একটু ক্রিম দিলাম, এখন একটু বসবো, কথা বলে তারপরে তোমাদের সামনে পরে আসছি। এই যে মা, আর ঘরটা কি চেঞ্জ করবো আমাকে একটু কমেন্ট করে জানাবে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এখন আছি রান্নাঘরে। রাতের রান্না করতেছি, কটা বাজে জানো? 9:45 বাজে। এই যে রান্না করতে আসলাম রান্নাঘরে, যে রান্না বসানো তারাও দেখাচ্ছে কি রান্না হচ্ছে। ভাত, তার এই যে ডিম আলু সিদ্ধ। এখানে কিন্তু হাঁসের ডিম আর পোলট্রির ডিম দুটোই আছে, সেদ্ধ হচ্ছে। তো ডিমের ঝোল হবে আর ভাত, গরম গরম ভাত। এই যে 10টা মোট। 12টার সময় আমরা সবাই হ্যাপি নিউ ইয়ার, মুখ দেখা যায় না কারো। আমরা পিকনিক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আগুন শেখাশেখি হচ্ছে। শেখাশেখি যাই বুঝছেন তাই কমেন্ট করবেন। শেখাশেখি না খবর পেলে তুই কবু। এই আমাকে দেখা যাবে নাকি পরে? হ্যাঁ, শেখাশেখি না বুঝলে কমেন্ট করবা টুম্পা দিকে। আমাকে দেখা যাবে না। শেখাশেখিটা কি জিনিস?